সাম্প্রতিককালে আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, ইউটিউব চ্যানেল, ফেসবুকে ভরপুর বিশাল বিশাল আলোচনা। কি আলোচনার বিষয়বস্তু? ডায়াবেটিস 7 দিনে নির্মূল করে দিচ্ছে, তাদের তৈরি ওষুধ খেলে নাকি ডায়াবেটিস চিরজীবনের মতো নির্মূল হয়ে যাবে, আপনি ডায়াবেটিস মুক্ত হবেন। এ বিষয়ে আমি আপনাদেরকে একটু আমার অর্জিত জ্ঞান দিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন ডায়াবেটিস আপনার কীভাবে কখন ভালো হয় এবং কীভাবে কখন ভালো হবে না, এ বিষয়ে আমরা কিছু আলোচনা করব। ডায়াবেটিস সাধারণত আমরা কখন বলি? ডায়াবেটিস বলি ব্লাডে যদি সুগার, গ্লুকোজ কন্টেন্ট বেড়ে যায়। একটা লেভেল আছে, তো নর্মাল লেভেল আছে, যেটাকে আমরা বলি ফাস্টিং ব্লাড সুগার আর র্যান্ডাম ব্লাড সুগার। এদের রেঞ্জ আছে, কিন্তু এই রেঞ্জের বাইরে যখন আপনার বাড়তে থাকে তখনই তাকে আমরা ডায়াবেটিস বলি। এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আল্লাহ তাআলা আপনার শরীরের মধ্যে একটা অঙ্গ দিয়েছেন, নামটি হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের ওজন 75 গ্রাম। তার 75 গ্রামের টেলের দিকে, প্যানক্রিয়াসের টেল বলি আমরা, হেড, বডি অ্যান্ড টেল, তো টেলের দিকে অনলি 5% এরিয়াতে এই সেল বসানো থাকে যেটা ইনসুলিন তৈরি করে। পাশাপাশি আরেকটা সেল থাকে যেটা গ্লুকাগন তৈরি করে। এই দুটোর ব্যালেন্সে কিন্তু আপনার শরীরের মধ্যে সুগার কন্ট্রোল হয়, আপনার ডায়াবেটিস হবে না। এখন যদি কোনো কারণে এই ব্যালেন্সটা ইমব্যালেন্স হয়ে যায়, ধরেন ভাত খাচ্ছেন প্রচুর, বিশাল ভুঁড়ির মালিক, খাচ্ছেন সেই পরিমাণ, পোলাও, বিরিয়ানি, রোস্ট, রেজালা খেয়ে নিজের দেহকে অনেক ভারী করে ফেলেছেন, আপনার ওভারওয়েট, ওবেস পারসন, নর্মাল একটা বডি ওয়েট থাকে না, সেই বডি ওয়েট যদি আপনি ডবল ওজন অর্জন করে বসে আছেন, কী কারণ করছেন অত ওজন? আপনি খাইছেন তো একসময় প্রচুর, আপনার খাওয়ার কারণে তো এই আজকে ডায়াবেটিসের এই আধিক্য দেখা দিচ্ছে আপনার শরীরে। আপনার ইনসুলিন তো প্রোডাকশন হতো, কিন্তু এখন আর ইনসুলিন প্রোডাকশন হচ্ছে নর্মালি, কিন্তু গ্লুকোজের মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে পারছে না, কারণ ওর কর্মক্ষমতা, ওর যে রেঞ্জের মধ্যে গ্লুকোজ নিয়ন্ত্রণ করবে, তার থেকে আপনার শরীরে অতিমাত্রায় গ্লুকোজ। তাহলে তো আপনার এই সেল আর কতক্ষণ ইনসুলিন তৈরি করে সুগার কন্ট্রোল করবে? এই ধরনের ডায়াবেটিসকে বলে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস, ইনসুলিন প্রোডাকশন হাউসটা ঠিক আছে, গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করার জন্য সে ইনসুলিন তৈরি করছে এবং নিউট্রালাইজ করে দিচ্ছে, আপনার ডায়াবেটিস হচ্ছে না। কিন্তু আপনি ওভারওয়েট হয়ে গেছেন, শরীরের মধ্যে আপনার চর্বি জমে গেছে প্রচুর। এইবার আপনার এই ডায়াবেটিস কী করে কন্ট্রোল করবেন? তাহলে আপনাকে এক্সট্রা ইনসুলিন নিতে হচ্ছে, ইনসুলিন ইনজেকশন ফর্মে নিতে হচ্ছে, নাহলে আপনার সুগার কন্ট্রোল হচ্ছে না। তাহলে আপনি যে শরবত বিক্রি করছেন, ওষুধ বিক্রি করছেন, বলছেন ডায়াবেটিস 7 দিনের মধ্যে নির্মূল করে দেবেন, পারবেন না তো। ডায়াবেটিস কন্ট্রোল করতে গেলে আপনাকে ওর ওজনটা কমায় আনতে হবে, নর্মাল বডি ওয়েটটা আনতে হবে, ওভারওয়েট, ওবেসিটি কন্ট্রোল করে নর্মাল ওয়েটের মধ্যে আসতে হবে। আর আপনার প্যানক্রিয়াসের সেলগুলো, প্রোডাকশন হাউসটা আপনার নর্মাল রাখতে হবে, তাহলে আপনার আর কোনো অবস্থাতে কোনো ওষুধ লাগবে না। এটা তো টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে। এছাড়া আরও কিছু ডায়াবেটিস আছে, যেমন অটোইমিউন ডিজিজ, এটাকে আমরা টাইপ 1 ডায়াবেটিস বলি। অটোইমিউন ডিজিজ আপনার নিজের সেল, নিজের শত্রু। আপনার বডির যে সেল, বডির সেল যে ইনসুলিন তৈরি হয়, ওই সেলের জন্য আমার বডির মধ্যেই অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যে ওখানে ওই ইনসুলিন হাউসটাকে ড্যামেজ করে ফেলছে। অটোইমিউন ডায়াবেটিস বলা হয়, টাইপ 1 ডায়াবেটিস। এটাতে তো আপনার কোনো শরবতে ভালো করতে পারবেন না। অটোইমিউন ডিজিজ তো বডির মধ্যে বসে আছে। অটোইমিউন প্যানক্রিয়াটিস হয়ে আপনার প্যানক্রিয়াসটাকে ড্যামেজ করে বসে আছে, ইনসুলিন তৈরি করতে পারছে না। তাহলে আপনি কী শরবত দিয়ে আপনার গ্লুকোজ কন্ট্রোল করবেন? কোনো শরবতে কাজ হবে না তো। ওই শরবতে আপনি ইনসুলিন তো নাই। আপনি যে শরবত খাওয়াচ্ছেন, শরবতে ইনসুলিন আছে? বাড়িতে কোনো ইনসুলিন দিচ্ছেন? ওষুধ কোম্পানি ইনসুলিন তৈরি করে, গ্লুকোজ কন্ট্রোল করার জন্য বিভিন্ন ওষুধ, ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ ব্যবহার করে। আপনার ইনসুলিন, আপনার এই শরবতের মধ্যে কী আছে, কী কম্পোনেন্ট আছে যে আপনার গ্লুকোজ চিরদিনের মধ্যে 7 দিনের মধ্যে নির্মূল করে দেবে? এর বাইরে আরও কিছু ডায়াবেটিস আছে, যেগুলিকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস। প্রেগনেন্ট লেডি, প্রেগনেন্সি ডায়াবেটিস হয়েছে, সুখবর হলো প্রেগনেন্সি হয়ে ডেলিভারি হলো বাচ্চা, আপনার ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেল। তবে কারো কারো ক্ষেত্রে এখান থেকে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। আরেকটা আছে, হলো আপনার বলা হয় নিওনেটাল ডায়াবেটিস। নিওনেটাল মানে জন্মের সাথে সাথেই কিছু কিছু বাচ্চাদের ডায়াবেটিস হয়ে থাকে, জন্মের প্রথম 6 মাসের মধ্যে। এদের জন্য সুখবর হলো 50% অটোমেটিক কন্ট্রোল হয়ে যায়, আর 50% কন্ট্রোল হয় না। আরও কিছু ডায়াবেটিস আছে, যেমন আপনি প্যানক্রিয়াস টাইপ 3C ডায়াবেটিস বলা হয়। টাইপ 3C ডায়াবেটিস, এটা কি? প্যানক্রিয়াস ড্যামেজ হয়েছে কোনো অসুখের কারণে। কী অসুখ? প্যানক্রিয়াটাইটিস হয়েছে, প্যানক্রিয়াটিক ফাইব্রোসিস হয়েছে, প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে, প্যানক্রিয়াস সার্জারি করে কেটে ফেলা হয়েছে। সেখানে তো আপনার ইনসুলিন আর তৈরি হচ্ছে না।
যদি ইনসুলিন তৈরি না হয়, যদি আপনার প্যানক্রিয়াস ইনসুলিন তৈরি করতে না পারে, তাহলে আপনি শরবত দিয়ে কীভাবে আপনি সুগারের বডিতে কন্ট্রোল করে নিয়ে আসবেন? আপনাকে তো বডি ওয়েট কমায় শরীরে এক্সট্রা ফ্যাটগুলোকে বার্ন আউট করে তারপরে একটা লেভেলে আসতে হবে। এরপরে আপনার ইনসুলিন ছাড়াই, কোনো ড্রাগ ছাড়াই আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারবেন। আর একটা ডায়াবেটিস আছে, যেটাকে বলা হয় ব্রিডল ডায়াবেটিস, ভয়ঙ্কর ডায়াবেটিস, কখন ওঠে কখন নামে কিচ্ছু বলা যাচ্ছে না। এই দেখেন আপনার ব্লাড সুগার হাই হয়ে বসে আছে, এইবার কিছুক্ষণ পর দেখা যায় লো লেভেল চলে আসছে। ব্রিডল ডায়াবেটিস অত্যন্ত ভয়ঙ্কর ডায়াবেটিস, এটাকেও অটোইমিউন ডিজিজের পর্যায়ে ফেলা হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু একমাত্র চিকিৎসা হলো প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট সার্জারি করতে হয়। প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট সার্জারিতে আমার কিছু অভিজ্ঞতা আছে। আমি যখন আমেরিকার পিটসবার্গ ইউনিভার্সিটি ছিলাম, মন্টিফিওর হাসপাতালে আমার ট্রেনিং চলাকালীন সময়ে লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট, প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট এবং স্মল বাউল ট্রান্সপ্লান্ট দেখেছি আমি সেখানে। আমি ওখানে ওই টিমে ছিলাম 1.5 মাস। 1.5 মাসের মধ্যে আমি 3টা প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট করতে দেখেছি। কাদের করছে তাদেরকে কিডনি ট্রান্সপ্লান্টের সঙ্গে প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট করতে, তারা কিডনি প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট হতো। এটা ক্যাডাভার থেকে কালেক্ট করা হয়, কিডনিও ক্যাডাভার থেকে, মৃত বডি থেকে কালেক্ট করা হয়, তার কিডনি এবং প্যানক্রিয়াস তৈরি করে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে। তো এই ধরনের ইনসুলিন তাদের তৈরি হচ্ছে না, গ্লুকোজ লেভেল কন্ট্রোল করতে পারছেন না, তাদের জীবনটা কিন্তু ভয়াবহ। কারণ এই ব্লাড সুগার আপনার চোখ ক্ষতি করে, হার্ট ক্ষতি করে, ব্রেন ক্ষতি করে, ভেসেল ক্ষতি করে, আপনি চিরতরে অঙ্গুত্ব বরণ করেন।